ইতিমধ্যে বিধানসভা নির্বাচনের দামামা বেজেছে। বিভিন্ন প্রার্থীরা তারা এলাকায় প্রচারেও নেমেছে। দেখা যাচ্ছে আজকের আমরা এসেছি পাথর প্রতিমা বিধানসভায়, যেখানে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। 15 বছর ধরে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। এখানে তিনবারের বিধায়ক সমীর বাবু, তার সাথে আমরা কথা বলবো। ইতিমধ্যে দল তাকে প্রার্থী করেছে, এলাকায় জনসংযোগ করছে কেমন ভাবে জানবো তার থেকে। উন্নয়নের খতিয়ানে বাজিমাতের লক্ষ্য, পাথর প্রতিমা বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী সমীর জানার। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা বিধানসভা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। 2011 সাল থেকে টানা প্রায় 15 বছর এই কেন্দ্রে ক্ষমতায় রয়েছে শাসক দল। টানা 3বারের বিধায়ক সমীর কুমার জানাকে ফের প্রার্থী করেছে তৃণমূল। আর প্রার্থী হওয়ার পর থেকেই তিনি জোর কদমে শুরু করেছেন জনসংযোগ। পাথর প্রতিমার 15টি গ্রাম পঞ্চায়েত জুড়ে নিয়মিত প্রচার চালাচ্ছেন সমীর জানা। শনিবার দুর্বাচটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। এই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরে ভোটের আবেদন জানান। তৃণমূলের দাবি, এই জনসংযোগে ব্যাপক সাড়া মিলেছে। প্রার্থী নিজে মানুষের দোরগোড়ায় পৌঁছে তাদের সমস্যার কথা শুনছেন এবং আশীর্বাদ নিচ্ছেন। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, উন্নয়ন যেদিকে আমরা সেদিকেই। কেউ কেউ আবার বলছেন, বাংলাকে জেতাতে চাই, বাংলায় আছি, বাংলায় থাকবো। একই সঙ্গে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার কথাও তুলে ধরছেন তারা। সবাই দিদিকে চাই। কেন দিদিকে চাইছেন কেন? আমরা বাংলাকে যেতে চাই, বাংলাকেই ভালোবাসি। আমরা বাংলায় আছি, বাংলায় থাকবো। প্রকল্প কিছু পাচ্ছেন দিদির? প্রকল্প লক্ষ্মীর ভান্ডার। উন্নয়ন কেমন হয়েছে এলাকায়? মোটামুটি ভালো। এই পাথর প্রতিমা বিধানসভায় তিনবার বিধায়ক হয়েছেন সমীর কুমার জানা, আবারও কি চাইছেন ওনাকে? হ্যাঁ, আবার চাইছি। কেন? উনি ভালো কাজ করেছে, তাই জন্য। ভালো কাজ করেছে? কি কাজ হয়েছে এলাকায়? রাস্তাঘাট উন্নয়ন ভালো করেছে। এলাকায় কেমন কাজ হচ্ছে? না, আপাতত ঠিকঠাকই আছে। কাকে চাইছেন এবারে? না, আমরা তো সবাই চাইবো যেখান থেকে কাজ ভালো পাচ্ছি সেই সরকারই আবার আসুক। এটাই তো চাইবো, যে সেই সরকার আবার ফিরে আসুক। আপনাদের এলাকায় কোন কোন দল এসেছে ইতিমধ্যে? না, আপাতত কোনো দলই এখন আসেনি। প্রথমেই দেখলাম যে দল ক্ষমতায় আছে সে দলই এসেছে। সমীর কুমার জানা। না, আমরা চাইছি তো যে যেই দল আছে সেই দলই আবার ক্ষমতায় আসুক। যেখান থেকে আমরা উপকৃত হব তো সেই দলই চাইবো যে আবার ক্ষমতায় আসুক। বাড়িতে কোনো প্রকল্প পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার আছে বা আমার শিল্পী ভাতা আছে। আচ্ছা, আপনার নাম? আমার দীপক বাড়ি, বাড়ি দুর্গাচুরি, কামদেবনগর। থ্যাংক ইউ। এদিন সমীর কুমার জানা বলেন, বামফ্রন্ট সরকারের আমলে এলাকায় রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ ছিল। বহু জায়গায় কাঁচা রাস্তা থাকায় যাতায়াতে ভোগান্তি হতো। তৃণমূল সরকার আসার পর পিচের রাস্তা তৈরি হয়েছে, পাশাপাশি কংক্রিট ও ঢালাই রাস্তারও সম্প্রসারণ হয়েছে। নদীপথে যাতায়াতের সমস্যার কথা মাথায় রেখে একাধিক ঘাট ও পল্টন নির্মাণ করা হয়েছে বলেও জানান তিনি। মানুষের পাশে থাকা প্রসঙ্গে তার দাবি, সারা বছরই সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখা হয়। কিছু দাবি যেমন বার্ধক্য ভাতা, সেগুলিও ধাপে ধাপে পূরণ করা হচ্ছে। একটি পঞ্চায়েতে বোর্ড গঠন না হলেও সব জায়গায় সমানভাবে উন্নয়ন পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ভোটের আগেই ঘনিষ্ঠ জনসংযোগ তৃণমূলের সংগঠনকে আরো শক্তিশালী করছে বলে রাজনৈতিক মহলের মত। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সমীর জানা বলেন, জয় নিয়ে কোনো সন্দেহ নেই, এখন দেখার কতটা ব্যবধানে এগোনো যায়। পাথর প্রতিমা থেকে নূর উদ্দিনের রিপোর্ট, বিএনটিভি। ইতিমধ্যে দলের তরফ থেকে আপনাকে প্রার্থী করেছে, এলাকায় কেমন ভাবে প্রচার করছেন? আমরা সারা বছর ধরে রাজনীতিটা করি, সারা বছর ধরে মানুষের কাছে থাকি। এটা মমতা ব্যানার্জির কাছ থেকে আমাদের শিক্ষা। কারণ 1998 সালে দল গঠনের সময় থেকে দলের দায়িত্ব পালন করছি এবং তারপরে তারই নির্দেশ মতো, তারই দেখানো পথ ধরে মানুষের পাশে থেকে সংযোগ করার চেষ্টা করেছিলাম। 11 সালে প্রথম আমরা পবিত্র বিধানসভার যার ছাড়পত্র পেয়েছিলাম এবং মমতা ব্যানার্জি প্রথম হচ্ছে যে বাংলা মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। সেই সময় থেকে এর আগে যেমন 3বার এখানে কন্টেস্ট করেছিলাম, মানে 11 সালের আগে 3বারই পরাজিত হয়েছিলাম। কিন্তু 3বার পরাজিত হয়ে গেলেও আমাদের দলের কর্মীদের উপর সিপিএমরা যেভাবে করে অত্যাচার অবিচার করতো, 10 জনের মতো মানুষকে খুন করেছিল, 150 শতাধিক বাড়ি ভাঙচুর করেছিল, লুটপাট করেছিল এবং সংখ্যালঘু পরিবারের প্রায় 75টা বাড়ি ভাঙচুর করে লুটপাট করে আগুন লাগিয়ে দিয়েছিল। এরকমই একটি পরিপ্রেক্ষিতে আন্দোলন করতে করতে কিন্তু আমরা 11 সালে গিয়ে মাটি তৈরি করেছি এবং মমতা ব্যানার্জি আসার পর থেকে এলাকাকে শান্তিতে রাখা এবং তার দ্বিতীয় যেটাকেই ছিল সেটা হচ্ছে বাংলার উন্নয়ন করা। এবং সেই 11 সাল থেকে মমতা ব্যানার্জি যে উন্নয়নটা কর্মসূচি গ্রহণ করেছেন, প্রায় এই মুহূর্তে প্রায় 100 শতাধিক
তাই কর্মসূচি, এবং সেই কর্মসূচির বিশেষত্ব হলো সেটা হচ্ছে সমস্ত মানুষের জন্য, কেবলমাত্র তৃণমূল কংগ্রেসের জন্য নয়। যেই রাজনীতি করুক না কেন সমস্ত মানুষের জন্য তার যা কর্মসূচি, সমস্ত কর্মসূচির সুযোগ সুবিধা বা পরিকল্পনার সুযোগ সুবিধা সকলেই কিন্তু ভোগ করছে। এটাই সবচেয়ে বড় আমাদের কাছে প্লাস পয়েন্ট। যার ফলে উন্নয়নের কি কি দিকে অগ্রাধিকার দিচ্ছে? আমরা আগে যে সমস্ত কাজকর্মগুলো করেছি সেই কাজগুলো যেমন চলেছে, তেমনিভাবে বলের বাজার থেকে বিরার বাজার পর্যন্ত এই রাস্তা আমাদের সুব্রত দা বেঁচেছিলেন, আমরা ওই জায়গাতে আমরা একটা রাস্তা বের করে এনেছিলাম RIDF, কিন্তু সেই RIDF এর যে রাস্তা করি সেই জায়গাতে গাড়ি যাতায়াত করছি, কার ফলে আবার রাস্তা খারাপ হয়ে যায়। প্রতি বছরে আমি আবার বিভিন্ন ডিপার্টমেন্টের সঙ্গে সংযোগ করে রাস্তাটাকে মেরামতির জন্য করি। ইতিমধ্যে আমরা এটা PWD-তে কনভার্ট করবার জন্য মাননীয় মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করি, তিনি সম্মতি দিয়েছেন। কিন্তু সম্মতি দিলেও এই রাস্তাগুলোকে তাকে আরেকটা এক্সটেনশন করা এবং এই রাস্তাগুলো যে বেহাল আছে তাকে যদি আমরা একটা ভালো জায়গাতে নিয়ে আসতে না পারি তাহলে PWD টেক আপ করবে না। ফলে PWD টেক আপ করার জন্য যেমন ব্যবস্থা নেওয়া হয়েছে তেমনিভাবে PNLD সেকশন থেকে আপাতত বলের বাজার থেকে জয়গুরুপল্লী 5.5 কিলোমিটার এবং ধনুর মোড় থেকে আমাদের বিরার বাজার 3.5 কিলোমিটার, 9 কিলোমিটার রাস্তা, এই রাস্তাগুলোতে কিন্তু এখন আমরা মেরামতির কাজটা সুন্দর করে দিয়েছি যাতে ইন ফিউচার PWD টেক আপ করে। ফলে এই রাস্তাটাকে আরও ওখান থেকে আরও 5-7 কিলোমিটার আছে, একসঙ্গে যদি এই রাস্তাটাকে আমরা PWD কনভার্ট করে নিতে পারি, যেটা ইন ফিউচারে যেটা আমরা চিন্তা ভাবনা করছি, তাহলে ডাউনহারবার দিকে যে বাসটা চলে আসছে রায়দিঘি, আমরা রায়দিঘি থেকে ওই বলের বাজার হয়ে একদম চলে আসবে আমাদের অচিন্তনগর বিরাট বাজার, যেখান থেকে আমরা পল্টন জেটিতে যাচ্ছি। এই রাস্তাটা কমপ্লিট করলে RTOর সঙ্গে আবার কথা হয়েছে, ওখান থেকে বাস ডাইরেক্ট আমরা আমাদের ওই অঞ্চলে বিরাট বাজার পর্যন্ত পৌঁছে যাব। এটা কিন্তু আগামী দিনের আমাদের যা চিন্তাভাবনা, এই পদক্ষেপটা সুন্দর করে গড়ে তোলার জন্য আমাদের একটা চিন্তাভাবনা নেওয়া হয়েছে। স্থানীয় মৎস্যজীবী ও কৃষকের জন্য কি হবে? স্থানীয় মৎস্যজীবীদের জন্য মমতা ব্যানার্জি তো বিভিন্ন রকম পরিকল্পনার মধ্য দিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং এইবারে যেটা মমতা ব্যানার্জি যেটা ঘোষণা করেছেন সুন্দরবনকে আলাদা হচ্ছে যে সাংগঠনিক জেলা হিসেবে যেটা ঘোষণা করে, এর মধ্য দিয়ে মৎস্যজীবীদের সার্বিক স্বার্থকে আরও সুরক্ষিত করবার জন্য যে পরিকল্পনা তিনি নিচ্ছেন, তার দ্বারা নিঃসন্দেহে মৎস্যজীবীদের যে রিস্ক থাকে সেই রিস্কের মধ্য দিয়েও তাদের যাতে পরিবারের দিকে যেটুকু ভালো করে নজর করা যায় সেরকমভাবে সুযোগ সুবিধা তাদের কাছে পৌঁছে দেওয়া যাবে। নির্বাচনী প্রচারে মানুষের সঙ্গে যোগাযোগের সময় কি ধরনের সমস্যা বা চাহিদা সবচেয়ে বেশি উঠে আসছে? আমাদের সেভাবে কোনো সমস্যা দিয়ে পড়েছি বলে মনে হয়নি, কারণ আমরা সারা বছর ধরে মানুষের কাছে থাকি, যার ফলে নির্বাচনটা আমাদের উৎসব আকারে আমরা করি। আমরা যেহেতু সারা বছর ধরে মানুষের কাছে থাকি, তাদের অভাব অনটন যেটুকু যা সুবিধা এবং তাদের যেটা ডিমান্ড, আমরা অন্যান্য রাস্তাঘাট হয়েছে, আমাদের অন্যান্য যেটি তৈরি করা হয়েছে, আরও যেটি করা দরকার সেগুলো আমরা প্রস্তুতি নিয়েছি। কিন্তু তার মধ্যে থেকে একটা দাবি সব জায়গা থেকে উঠে আসছে, যারা বয়স্ক লোকরা আছেন, বয়স্ক বাবা মা যারা আছেন, যাদের 70, 72, 75, 80 হয়ে গেছে, তাদের ভাতাটা পাওয়ার জন্যই কিন্তু আমরা বিভিন্ন জায়গায় গেলে সেই দাবিটা আমাদের কাছে চলে আসে। আমরা আমাদের দলের কাছে অভিষেক ব্যানার্জির মাধ্যমে মমতা ব্যানার্জির কাছ থেকে আমরা এটা বলবার চেষ্টা করেছিলাম, এটা আমরা শুনে খুশি হবে। মমতা ব্যানার্জি যে এখন যে পুস্তিকাগুলো আমাদের মায়েদের কাছে দিয়েছে, প্রত্যেকটি বাড়িতে বাড়িতে যাওয়ার জন্য নির্দেশিকা দেওয়া হয়, তাতে কিন্তু তা লিখে দেওয়া হয়েছে আমরা কোন বাড়িতে গেলাম। দুটো বিষয় দেখার কথা, যে যদি তার বাড়ির দরকার থাকে তাহলে তার কীরকম বাড়ি আছে, সেই বাড়ির দরকার আছে কিনা তার কাছ থেকে জানবে এবং সেই নোটগুলো তৈরি করবে না আমাদের মায়েরা। দ্বিতীয়ত, যদি বয়স্ক মানুষ থেকে থাকে তাহলে যদি অনলাইনে আগে থেকে দরখাস্ত করে থাকে তাহলে এটা পর্যায়ক্রমে আমাদের এই ভাতাটাকে দেওয়া হবে, বার্ধক্য ভাতা যারা দেওয়ার কথা। এবং অভিষেক ব্যানার্জি আমাদের এখানে যে প্রথম মিটিং উনি করলেন পথপ্রতিমা, সেই প্রকাশ্য মিটিংয়ে কিন্তু অভিষেক ব্যানার্জি ঘোষণা করে দিয়েছেন যে দিদি আগামী এই যে আমাদের বর্ষটা আসছে 26 সালে নতুন যে সরকার আসবে, এই সরকারে অগ্রাধিকারের ভিত্তিতে বার্ধক্য ভাতাটাকে চালু করবার জন্য ব্যবস্থা গ্রহণ করবে। এটা কিন্তু এই এলাকার একটা বড় ডিমান্ড। গ্রামাঞ্চলে বহু মানুষ অনেক কষ্ট করে এই এলাকায় পড়ে থেকে তারা এটা করেছে, তাদের ডিমান্ড। অতএব এই ডিমান্ডটা একটা পরিপূর্ণতার পথে যাবে, এই বিশ্বাসটা তৈরি করতে পেরেছে মানুষের কাছে, সেগুলোকে আমরা তুলে ধরবার চেষ্টা করছি। আজকে দুর্গাচটি গ্রাম পঞ্চায়েত এলাকায় আপনি জনসংযোগ করলেন, মানুষের সাড়া কেমন পাচ্ছেন? আমার 15টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটি মাত্র গ্রাম পঞ্চায়েত দুর্গাচটি, যেখানে আমাদের তৃণমূল কংগ্রেসের বোর্ড গঠন করতে পারেনি। কিন্তু জনমত যে তৃণমূল কংগ্রেসের দিকে আছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। নানা কারণে যারা বিরোধী দলে থেকে যায়, এখানে বিজেপির কোনো তেমন অস্তিত্ব নেই। কংগ্রেস এবং CPM দীর্ঘদিন থেকে অ্যালায়েন্স করে এখানে চলবার চেষ্টা করে, কি উন্নয়ন করেছে না করেছে সেটা এলাকার মানুষ জানে, তবু তারা একটা জায়গায় সেটা হয়ে আছে। ফলে তা সত্ত্বেও আমরা তৃণমূল কংগ্রেস করি এই কারণের জন্য, এবং বিভিন্ন জায়গায় যখন রাস্তাঘাট থেকে আরম্ভ করে এখানকার আমাদের ধাপ শেল্টার থেকে আরম্ভ করে নদী বাউন্ডারিকে আরও স্থায়ীকরণের জন্য হতে পারে, যে যে প্রয়োজন যে নিড ওরা উপলব্ধি করে আমাদের কাছে এলে আমরা সেটাকে পরিপূর্ণতার পথে নিয়ে গেছি। এমন নয় যে এখান থেকে আমরা ভোটটা কম পাই বলে
দুর্বাচুরির প্রতি অবিচার করেছি, এরকম নজির কিন্তু দুর্বাচুরি মানুষের পক্ষ থেকে বা অন্য রাজনৈতিক দলের পক্ষ থেকে আমাদের বিরুদ্ধে তেমন কিছু বলার সুযোগ নেই। তো এই জায়গা থেকে গতবার থেকে আমরা দেখেছি মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা, এবং আজকে দুর্বাচুরিতে আমি এই যে 2-3টে বুথে আমরা ঘুরলাম, মানুষের কাছে গেলাম, যারা হয়তো আমাদের তৃণমূল কংগ্রেস করে, যারা এটা একটা সংখ্যা তো নিশ্চয়ই আছে, তাদের বাড়িতে আমি যাই না। আমি গেছি হয়তো সিপিএম এর বাড়িতে গেছি, যারা বিজেপি করে তাদের বাড়িতে গেছি, কংগ্রেস করে যারা তাদের বাড়িতে গেছি, কিন্তু আমি যতটুকু তাদের সামনে কথা বলে জানলাম তারা উৎসাহী। এবং বেশ কতগুলো প্রশ্ন আমি তুলে ধরেছিলাম যে আপনারা যেই রাজনীতি করুন না কেন, আপনি আপনি এতে পান কিনা, লক্ষ্মীর ভান্ডার পান কিনা। মায়েরা কিন্তু স্বতঃস্ফূর্ত দিতে বলেছেন হ্যাঁ এটা আমরা পাই। এবং শুধু ওইটা না, মমতা ব্যানার্জি যতগুলো পরিকল্পনা তারা কিন্তু অস্বীকার করেনি যে মমতা ব্যানার্জি আমাদের দেননি। এবং তারা আমরা এই যে বর্তমান প্রেক্ষাপটে কেন আজকে মমতা ব্যানার্জিকে বাঁচিয়ে রাখতে হবে রাজনীতিতে, গণতন্ত্রকে সুরক্ষা করবার জন্য তথ্য দিয়ে আমরা যেরকম বলে দেওয়ার চেষ্টা করেছি, আমরা যতজনের সঙ্গে কথা বলেছি অনেকটা ইতিবাচক। আমরা মনে হচ্ছে যে আগে আমরা যে জায়গাতে ছিলাম, এমনিতে এবারে এখানে আমাদের সারপ্লাস হবে। আমার কোনো একটা অঞ্চল খুঁজে পাওয়া যাবে না যেখানে আমাদের ডিবিসির আছে। এটাও আমাদের ডিবিসির জন্য নয়, এখানে কংগ্রেসের ক্যান্ডিডেট আছে, এখানে সিপিএম এর ক্যান্ডিডেট আছে, বিজেপির ক্যান্ডিডেট আছে, এবং আমাদের একটা নিটল সাংগঠনিক ছন্দটাকে মেনটেন করে আমরা কিন্তু একটা সাংগঠনিক ক্ষমতার অধিকারী হয়ে এখানে আমরা চলে আসি। ফলে এই জায়গা থেকে যে স্পন্দন আমি পাচ্ছি এটা একটা ইতিবাচক, এবং আগামী দিনে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে যে আমরা এই জায়গায় তৃণমূলের মূল গঠন করতে পারবো, সেই আভাসটা কিন্তু আজকের আমার এই প্রথম যে দুটো এটা করলাম, এবং আজকে সারাদিনে পরবর্তী যে কর্মসূচি আছে এবং অনেকেই দলে যোগদানও করছে। ইতিপূর্বে কংগ্রেসের 2জন মেম্বার আমাদের সঙ্গে চলে এসেছে। আমরা এই জায়গাতে কোঅপারেটিভের নির্বাচনে আমরা কখনোই জিততে পারতাম না, এটা কংগ্রেস সিপিএম এর দ্বারা নিয়ন্ত্রিত হতো, কিন্তু গত 1 বছর হয়ে গেল এই জায়গায় আমরা লিড করেছি, এবং সেই জায়গাতে আমরা বোর্ড গঠন করতে পেরেছি, এবং কংগ্রেসের 2জন মেম্বার কিন্তু তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে। ফলে এই পরপর করে রূপান্তরিত হচ্ছে। আমরা খুব আশাবাদী যে আগামী দিনে আমরা একটা বিশেষ জায়গাতে এখানে নিয়ে যেতে পারবো। আগামী দিনে পাথর প্রতিমা বিধানসভার সামগ্রিক উন্নয়নের জন্য আপনার প্রধান লক্ষ্যগুলো কি? আমাদের অনেকগুলো কাজ আমরা করেছি, যেমন তেমনিভাবে বিশেষ করে আমরা টেস্ট দেবো হচ্ছে যে পর্যটনের উপর। কারণ আমার এখানে যে পর্যটনের যে সুযোগ সুবিধা আছে, আমাদের শুধু ডিসকানেকশন থাকার জন্য আমরা সেই জায়গা থেকে যেতে পারি না। এখন যেহেতু পল্টন সিটি করে নিয়েছি, ভেসেল সার্ভিসটা চলে যাচ্ছে, এইটাকে আবার আমরা প্রসারিত করবার জন্য আমাদের একেবারে বনসানগরে যে বেড়ার টাকা, এই বেড়ার টাকা থেকে রামগঙ্গা বিডিএমসির ঘাট, বেড়ার টাকা থেকে অপচিরে হচ্ছে যে পাথরতিমা ঘাট, এই 3টে জায়গা থেকে আমরা কানেকশন করে দেওয়ার চেষ্টা করছি, এবং এখানে ভেসেল সার্ভিস চালু করি। ফলে ওই প্রান্ত দিকে যারা গাড়ি নিয়ে একদম বঙ্গোপসাগরে করে যাবে, এবার ওখান থেকে ফিরে আসার পরে বেড়ার টাকা দিয়ে আমরা প্রথমে নামাবো আমাদের পাথরতিমা, এবং পাথরতিমাতে ওখান থেকে রাস্তাঘাট যথেষ্ট ভালো। ওখানে আমাদের যে ভাগবত কুমির প্রকল্প আছে, এই কুমির প্রকল্পটাকে মিনি জু করবার জন্য আমরা একটা প্রস্তাব গুছিয়ে পাঠিয়েছি, কেন্দ্রের কাছে ওটা আছে। আমরা সুদূর ভবিষ্যতে হয়তো অদূর ভবিষ্যতে চেষ্টা করবো যে এটাকে আমরা যাতে পাস করতে পারি, তাহলে ওখানে যে বিরাট একটা এলাকা জুড়ে কুমির প্রকল্প যে জায়গাগুলো থেকে গেছে, ইকো ট্যুরিজমের জন্য আমরা লক্ষ্য নজর করেছি। ফলে ওই মানুষগুলো গাড়ি নিয়ে কিন্তু ওই জায়গায় যেতে পারবে, এবার ওখান থেকে বেরোর পরে ভিডিও চলে আসতে পারবে পার হয়ে। এখানে আমাদের 111 বছরের প্রাচীন আমাদের আমাদের শিবালয় মন্দির রামগঙ্গার পয়েন্টে আছে। এখানে বহু দূরবর্তী এলাকা থেকে মানুষরা কিন্তু আসে। 15 দিনে মেলা যেমন হয়, তেমনি সারা বছর ধরে মানুষের যাতায়াত হয়। এবং অপোজিটে আমাদের লক্ষ্মীপুর আছে, অচিন্তনগরে, এই লক্ষ্মীপুরের সেখানে বিশ্বলক্ষ্মী মন্দিরের এই জেলা থেকে বহু প্রান্ত থেকে মানুষ কিন্তু আসে। ফলে এই যে ট্যুরিজম সেক্টরগুলো আছে, এগুলোকে প্যাকেজ ট্যুরের মধ্যে দিই, এবং ওই পথে যখন যাবে তখন আমাদের ভারত সেরা গ্রাম পঞ্চায়েত দিগম্বরপুর আছে, সেখানেও একটি দর্শনীয় অনেকগুলো বিষয় আছে। ফলে শুধু পাথরতিমার জন্য 2 দিনের যদি আমরা প্যাকেজ ট্যুর করি, তাহলে দেখা যাবে পর্যটনের একটা দিগন্ত উন্মোচিত হবে। ফলে এইটার উপরে আমরা অনেকটা বেশি তেজ দেওয়ার জন্য চেষ্টা করছি। জয়ের বিষয়ে কতটা আশা করছেন? সেটা জয়ের ব্যাপারে কোনো আশা মানে নিরাশার কিছু কারণ নেই, কারণ আমরা সারা বছর ধরে মানুষের পাশে থেকে হঠাৎ করে জেগে উঠে যাই না, এবং আমরা কাজ করি, মানুষের বিশ্বাসযোগ্যতা আমাদের আছে। সেই ফলে জয়ের ব্যাপারে নিঃসন্দেহ মার্জিনটাকে কতটা বাড়াতে পারবো সেটা নিয়েই চ্যালেঞ্জ, এবং সেটা প্রত্যেকটি একটি অঞ্চলের সঙ্গে আরেকটি অঞ্চলের চ্যালেঞ্জটা হয়ে গেছে, কোন অঞ্চল কতটা বেশি বেতন দেবে। কারণ অভিষেক ব্যানার্জি এখানে সে বলে গেছে যে আমাদের এই জয়ের মাত্রাটা 40 থেকে 50,000 নিয়ে যেতে হবে, এইটা নিয়েই চ্যালেঞ্জ চলছে। ফলে হারার কোনো ব্যাপার নেই, জিতবো আমরা, কিন্তু পার্সেন্টেজটা কতটা বাড়াতে পারবো, মানে আমাদের জয়ের মাত্রাটাকে কতটা সংযোগ করতে পারবো, এটাকে নিয়েই শুধু আমাদের চর্চা চলছে, অন্য কোনো ব্যাপার আছে বলে আমি মনে করি।